এজন শিক্ষিত নিবনুৱা যুৱক কৃষিকাৰ্যৰ জৰিয়তে নিজে স্বাৱলম্বী হোৱাৰ লগতে আন 10জনৰ বাবেও আদৰ্শ স্বৰূপ হৈ পৰিছে। যিটো সময়ত কৰ্মসংস্থাপন বিচাৰি অসমৰ বহু যুৱক বহিৰাজ্যলৈ ঢপলিয়াব মেলিছে, তেনে সময়তে গ্ৰাম্য কৃষি ক্ষেত্ৰত যুৱ প্ৰজন্মক আশাৰ বাট দেখুৱাইছে কাছাৰ জিলাৰ লক্ষীপুৰ দিলখুচৰ এগৰাকী উদ্যমী যুৱক বাপন দাসে। কেৱল চাকৰিৰ আশাত বহি নাথাকি নিজৰ ষ্টাৰ্টআপ আৰম্ভ কৰিছে তেওঁ, আৰু তেওঁৰ কৰ্মক্ষেত্ৰ সম্প্ৰসাৰণৰ এই প্ৰতিষ্ঠানটো বহুলাংশেই কৃষি উৎপাদনৰ লগত জড়িত। গ্ৰেজুৱেট ফাৰ্মাৰ নামৰ সংগঠনটোৰ প্ৰতিষ্ঠাপক বাপন। কুকুৰা পালনক আটাইতকৈ উদীয়মান উদ্যোগ হিচাপে বাছি লৈ বৰ্তমান তেওঁৰ 10খন হাঁহ কুকুৰা পাম আছে। বাপনে হাঁহ কুকুৰা পামৰ জৰিয়তে মাংসৰ লগতে কণী উৎপাদন কৰি বছৰি কোটি কোটি টকা উপাৰ্জন কৰিবলৈ সক্ষম হৈছে। লগতে কৰ্মসংস্থাপনৰ বাট মোকলাইছে। এণ্টিবায়টিক মুক্ত কুকুৰাৰ পৰা কণী উৎপাদন কৰি সকলোকে আচৰিত কৰিছে তেওঁ। আমার নাম বাপন দাস এবং আমি গ্রাজুয়েট ফার্মারের ফাউন্ডার। গ্রাজুয়েট ফার্মার অ্যাকচুয়ালি হয়েছে কি 2020 সালে যখন আমরা প্রথম কাজ শুরু করেছিলাম, তো আমি একজন লো গ্রাজুয়েট। তো ওই সময় লোকেরা হাসির উপরে আমাদেরকে বলতো যে ফার্মিং করছে ফার্মার এবং গ্রাজুয়েট, তো দুটো মিলিয়ে ট্যাগ দেওয়া শুরু হলো যে গ্রাজুয়েট ফার্মার। তারপরে আমরা ওটাকে দেখলাম যে ওটাকেই আমরা আমাদের ট্যাগ লাইন হিসাবে এবং বর্তমানে আমাদের ব্র্যান্ড যেটা ওটা হচ্ছে আপনার গ্রাজুয়েট ফার্মার, ওই নামে ইউজ করা হচ্ছে। বাই প্রফেশন আমি আগে লয়ার ছিলাম, এখনও আছি, কিন্তু ওটা কাজে এখন যাই না। আমি বিশেষ করে এখন ওই ব্যাকইয়ার্ড পোলট্রি এবং অ্যান্টিবায়োটিক ফ্রি পোলট্রি যেটা আছে, আপনারা সবাই জানেন যে বর্তমানে পোলট্রিতে যেগুলো মেডিসিন এবং অ্যান্টিবায়োটিকের ইউজ করা হয় সেগুলো হিউম্যান বডিতে কত খারাপ প্রভাব ফেলছে। পৃথিবীর যে দেশগুলো অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিল ওরা এখন এগুলো ব্যান করে দিয়েছে, সেগুলো আমাদের দেশে ইউজ করা হচ্ছে এবং এগুলো মাত্রাতিরিক্ত ইউজ করা হয়, যার ফলে কী হয় হিউম্যান বডিতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। তো আমাদের লড়াইটা হচ্ছে এই এন্টারপ্রাইজের মাধ্যমে যে ওই অ্যান্টিবায়োটিকের ইউজ না করে যেগুলো ন্যাচারাল রিসোর্সেস আছে আপনার অ্যান্টিবায়োটিকের, আমাদের এখানে হলদি রয়েছে, বিভিন্ন ধরনের হার্বস রয়েছে, তো সেগুলোর ইউজ করে আমরা আমাদের এখানে কী করি আপনার ওই ফিড তৈরি করি আমরা, যেগুলোকে আপনার পোলট্রিতে মুরগিগুলো খাওয়ার জন্য দেওয়া হয়, এবং সেটাই হচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিক ফ্রি পোলট্রির কনসেপ্ট। আমরা পোলট্রিতে আপনার বিশেষ করে মুরগি পালন, আপনার হাঁস পালন, কোয়েল বার্ড, এগুলো সম্পূর্ণ কিছুর উপরে আমরা কাজ করছি বর্তমানে। বিশেষ করে মুরগির উপরে বেশি কাজ করা হচ্ছে। কত বছর হয়ে গেল মুরগি পালন করার? কমপক্ষে আমাদের 3 বছর হচ্ছে। 2020 থেকে শুরু করেছিলাম। গ্রাজুয়েট ফার্মারটা কবে শুরু হয়েছে? গ্রাজুয়েট ফার্মার 2020 থেকে শুরু হয়েছে। 2020 থেকে শুরু হয়েছে এবং 2 বছর হয়েছে আমরা ওটাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বানিয়েছি। এর আগে ওটা আমাদের প্রোপ্রাইটারশিপ ছিল, তো ধীরে ধীরে আরেকজন কো-ফাউন্ডার এলো, আমরা কাজ শুরু করলাম। তারপর কোম্পানি ফার্স্ট আপনিই শুরু করেছেন? হ্যাঁ, প্রথম আমিই ছিলাম। এখন কতজন কাজ? এখন বর্তমানে ওটাতে কোম্পানির 2জন ডিরেক্টর আছেন, আমি এবং আমার পার্টনার একজন আছেন শামীম চৌধুরী হাইলাকান্দির, এবং বাকি আপনার এমপ্লয়ি যারা আছে ধরুন 15 থেকে 20 জন হবে, পার্মানেন্ট এবং আপনার টেম্পোরারি মিলিয়ে সবাই মিলে কাজ করে। এবং আপনাদেরকে বলতে আমাদের খুব খুশি হচ্ছে যে পুরো নর্থ ইস্টের টপ 20 ইমার্জিং স্টার্টআপের মধ্যে আমরাও একজন, যে স্টার্টআপ খুব দ্রুতগতিতে ফাস্টেস্ট গ্রোথ হচ্ছে। তেওঁ এটা দিশত ৰৈ নাথাকি বিভিন্ন ক্ষেত্ৰত নিজৰ কামৰ পৰিসৰ বৃদ্ধি কৰিছে। ইয়াৰ ভিতৰত আছে কমিউনিটি ভিত্তিক মাছৰুম খেতি, পৰিৱেশ অনুকূল বাঁহৰ টুথব্ৰাছ উৎপাদন, বিভিন্ন ধৰণৰ পাত ব্যৱহাৰ কৰি খাদ্যৰ প্লেট তৈয়াৰ কৰা। বাপনে লগতে কয় যে তেওঁলোকৰ এটা গুৰুত্বপূৰ্ণ প্ৰকল্প হৈছে এণ্টিবায়টিক মুক্ত কুকুৰা পালন আৰু কণী উৎপাদন। ব্লেক চোল্ডাৰ ফ্লাইৰ লাৰ্ভা আৰু এজলা ব্যৱহাৰ কৰি তেওঁলোকে প্ৰাকৃতিক ব্যয়বহুল ফিড ফৰ্মুলা প্ৰস্তুত কৰিছে। ফলত কুকুৰা আৰু কণী পালনত এণ্টিবায়টিক ব্যৱহাৰৰ প্ৰয়োজনীয়তা নাইকিয়া কৰাও সম্ভৱ হৈছে, যাৰ ফলত স্বাস্থ্যসন্মত খাদ্য সামগ্ৰী নিশ্চিত হয়। এণ্টিবায়টিক প্ৰতিৰোধ ক্ষমতাৰ আশংকা নোহোৱাকৈ কণী আৰু কুকুৰা উৎপাদন সম্ভৱ হৈ উঠিছে। যোৱা 5 বছৰত এই গ্ৰেজুৱেট ফাৰ্মাৰ শীৰ্ষ 20টা ষ্টাৰ্টআপৰ ভিতৰত স্থান দখল কৰিবলৈ সক্ষম হৈছে। কুকুৰা, হাঁহ, বতা চৰাই, বনৰজা কুকুৰা আদি পালন কৰি কোটি কোটি টকা উপাৰ্জন কৰিবলৈ সক্ষম হৈছে গ্ৰেজুৱেট ফাৰ্মাৰে। তেওঁ 2023 চনৰ ভিতৰত 10,000 কৃষকৰ জীৱন সলনি কৰাৰ লক্ষ্য নিৰ্ধাৰণ কৰিছে বাপন দাসে। হচ্ছে কি আমাদের যেহেতু আমরা নর্থ ইস্টে, তো এখানে ননভেজ খাওয়ার পপুলের সংখ্যা বেশি। বর্তমানে পুরো আসামে আপনার বছরে 600 কোটি ডিমের প্রয়োজন রয়েছে। একবার খেয়াল করুন, 600 কোটি ডিম যদি এটাকে 10 দিয়ে পূরণ করা হয় তাহলে সেটা হচ্ছে মার্কেট দ্বারা 6,000 কোটি টাকা।
এই 6,000 কোটি টাকার মার্কেট আমাদের সাউথের যেগুলো স্টেট রয়েছে, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, এরা সব এগুলো দখল করে নিয়েছে। আপনার বাড়ির পাশে যে ডিম বিক্রি হয় সেটা ওখান থেকে আসে। তো বোরাকভ্যালিতে এত আনএমপ্লয়মেন্ট, পুরো আসামের যে সিনারিটা আমরা দেখি, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, এত সমস্যা রয়েছে, তাহলে কেন ওই পোলট্রি এত বড় একটা ইমার্জিং ইন্ডাস্ট্রি, তাহলে কেন ওটাতে আমরা কাজ করবো না? সেই লক্ষ্যগুলো রেখেই এবং আমার স্থানীয় লোকেদের, ফার্মার্সদের কীভাবে এম্পাওয়ার্ড করা যায় ওদেরকে থ্রু ইকোনমিক ডেভেলপমেন্ট, সেটার জন্যই আমরা এই কাজগুলো শুরু করি। আয় কীরকম? আয়ের কথা যদি বলি, আমরা লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে প্রায় 1 CR অবধি আমরা রেভিনিউ ক্রস করেছি এবং সেটা জার্নি কন্টিনিউ আছে এবং আশা করছি আগামী 4-5 বছরের মধ্যে সেটা 15 থেকে 20 কোটি টাকার রেভিনিউ দাঁড়াবে, আরও বেশিও হতে পারে। এটা একটা হচ্ছে আমাদের প্রজেকশন, যে মোটামুটি মনে করুন পুরো আসামের বা নর্থ ইস্টের প্রায় 10,000 ফার্মারের লাইফকে ইম্প্যাক্ট করা 2030-এর মধ্যে, সেটা হচ্ছে আমাদের লক্ষ্য। সেটা অনলাইনেও হতে পারে, অফলাইনেও হতে পারে, বা যে কোনোভাবে এই ফার্মার্সের যে লাইফ যেটা আছে, আমরা ফার্মার বলে কী হয় মাথার মধ্যে একটা শব্দ আসে যে গরিব মানুষ, ফাটা কাপড় লাগিয়ে ঘুরবে, ওর সিম্পেথির প্রয়োজন রয়েছে। তো আমরা বলি সিম্পেথি না, ওদের এমপ্যাথির প্রয়োজন রয়েছে। আপনারা ভাবুন যে ওনার জায়গায় দাঁড়িয়ে যে ওনার অবস্থার সমস্যাটা কী। সরকার তো নো ডাউট চেষ্টা করছে অনেক, কিন্তু তারপরেও আমাদের তো একটা দায়িত্ব আছে। আমরা যদি ফার্মার্সের সঙ্গে মিশিয়ে ওই কাজগুলো সর্ট আউট করার চেষ্টা করি, ওদের প্রবলেমগুলো, তো আমার মনে হয় বেহতর একটা সলিউশন আমরা দিতে পারবো এবং সেটা আমরা গ্র্যাজুয়েট ফার্মার আমরা চেষ্টা করে চলেছি ওটার উপরে।